বাংলাদেশের প্রচলিত মুসলিম ব্যক্তিগত আইন অনুযায়ী দেশের সকল মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রি করা বাধ্যতামূলক এবং এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করে বাংলাদেশের সরকার কর্তৃক নিয়োগকৃত নিকাহ রেজিস্ট্রারগণ। আজকের ভিডিওতে আমি নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্স দেওয়ার পদ্ধতি এবং আনুষঙ্গিক সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার ভিডিও যারা প্রথমবারের মতো দেখছেন, আমি ব্যারিস্টার আইমান রহমান খান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি একজন ফ্যামিলি লয়ার এবং এই চ্যানেলের মাধ্যমে আমি নানান ফ্যামিলি ল বিষয়ক ভিডিও পাশাপাশি আরো অন্য সকল আইন বিষয়ক ভিডিও আপলোড করে থাকি নিয়মিত। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি পুরাটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে 1974 সালের মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন ও তার 2009 সালের বিধিমালা অনুযায়ী সরকার এই নিকাহ রেজিস্ট্রারদেরকে নিয়োগ করে। 2009 সালের বিধিমালার 6 বিধি অনুযায়ী যদি কোনো এলাকার একজন নিকাহ রেজিস্ট্রারের মৃত্যু হয় এবং সেই মৃত্যুর কারণে তার লাইসেন্সটি অকার্যকর হয়ে যায়, সেই দিন হতে 1 সপ্তাহের মধ্যে উক্ত এলাকার ওয়ার্ড কাউন্সিলর, চেয়ারম্যান বা কমিশনার সংশ্লিষ্ট এলাকার সাব রেজিস্ট্রার বা ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারকে অবগত করবেন। বা এই নিকাহ রেজিস্ট্রারের যে লাইসেন্সটি অন্য কোনো কারণে যদি অকার্যকর হয়ে যায়, যেমন যদি নিকাহ রেজিস্ট্রারের নতুন অধিক্ষেত্র তৈরি হয় অথবা অন্য যে কোনো কারণে যদি সেই লাইসেন্সটি অকার্যকর হয়ে যায়, তাহলে সরকার 1 সপ্তাহের ভিতরে সংশ্লিষ্ট এলাকার ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রারকে অবগত করবে। সংশ্লিষ্ট এলাকার ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার উক্ত নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্সটি অকার্যকর হওয়ার 15 দিনের মধ্যে উক্ত এলাকার নিকাহ রেজিস্ট্রারের পদে আগ্রহীদের 15 দিন সময় দিয়ে সেই তাদের আবেদনগুলা গ্রহণ করবেন। উক্ত ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার এবং সাব রেজিস্ট্রার এই সকল আবেদনপত্র গ্রহণ করার পরে তারা উপদেষ্টা কমিটির নিকট এই আবেদনগুলো প্রদান করবে এবং উপদেষ্টা কমিটি পরবর্তী 15 দিনের মধ্যে তারা নিকাহ রেজিস্ট্রার বাছাই করবে। এখন আমরা জানবো এই উপদেষ্টা কমিটিতে কারা কারা থাকবে। উপদেষ্টা কমিটিতে 3 জন ব্যক্তি থাকবে। উক্ত এলাকা যদি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়ে থাকে, তাহলে প্রথম যে ব্যক্তি হবে 3 জনের মধ্যে তা হচ্ছে ডিসি বা এডিসি, দ্বিতীয় ব্যক্তিটি হবে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার এবং তৃতীয় ব্যক্তিটি হবে ওয়ার্ড কাউন্সিলর বা ওয়ার্ড কমিশনার। সংশ্লিষ্ট এলাকা যদি উপজেলা পরিষদের আওতায় হয়ে থাকে, তাহলে প্রথম ব্যক্তিটি হবে ইউএনও, দ্বিতীয় ব্যক্তিটি হবে চেয়ারম্যান এবং তৃতীয় ব্যক্তিটি হবে সাব রেজিস্ট্রার। এলাকাটা যদি ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত হয়ে থাকে, তাহলে প্রথম ব্যক্তিটি হবে চেয়ারম্যান, দ্বিতীয় ব্যক্তিটি হবে পৌরসভার চেয়ারম্যান এবং তৃতীয় ব্যক্তিটি হবে কাউন্সিলর। উপদেষ্টা কমিটি এই বাছাইকৃত সকল নিকাহ রেজিস্ট্রারের আবেদনকারীদের মধ্যে 3 জনের একটি প্যানেল গ্রহণ করবে এবং পরবর্তী 7 দিনের মধ্যে এই 3 জনের প্যানেল যে তালিকাটি আছে সেই তালিকাটা সরকারের কাছে প্রদান করবে। এই 3 জনের প্যানেলের তালিকা পাওয়ার পর সরকার পরবর্তী 30 দিনের মধ্যে এই 3 জন হতে একজনকে নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রদান করবে এবং সেই প্রার্থীকে সেই বিষয়টি জানানো হবে। একজন সিলেক্টেড ব্যক্তি যিনি নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স পাবেন, সেই লাইসেন্স পাওয়ার আগে তাকে একটি নির্ধারিত সরকারি ফি প্রদান করতে হবে। তিনি যদি সিটি কর্পোরেশন কোনো এলাকায় নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স চেয়ে থাকেন, তাহলে তাকে নির্ধারিত 10,000 টাকা পরিশোধ করতে হবে। যদি তিনি জেলা সদরের কোনো পৌরসভার আন্ডারে নিকাহ রেজিস্ট্রারের প্র্যাকটিস করতে চান, তাহলে তাকে 2,000 টাকা পরিশোধ করতে হবে। তিনি যদি জেলা সদরের বাইরে কোনো পৌরসভায় নিকাহ রেজিস্ট্রার হিসেবে প্র্যাকটিস করতে চান, তাহলে তাকে 700 টাকা ফি পরিশোধ করতে হবে এবং তিনি যদি ইউনিয়ন পরিষদে তিনি নিকাহ রেজিস্ট্রার হিসেবে প্র্যাকটিস করতে চান, তাহলে তাকে নির্ধারিত সরকারি ফি 500 টাকা প্রদান করতে হবে। সরকার এই নির্ধারিত ফি পাওয়ার পরই উক্ত ব্যক্তিকে তার নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্সটি প্রদান করবে এবং পাশাপাশি গ্যাজেটে তার নাম প্রকাশ করা হবে। তো ছোট্ট করে জেনে নেওয়া যাক একটি নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের জন্য একজন ব্যক্তির কি কি প্রয়োজনীয় যোগ্যতা থাকা উচিত। প্রথমত, যিনি আবেদন করছেন তাকে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক নিবন্ধিত একটি মাদ্রাসা থেকে আলিম পাশ করতে হবে। পরবর্তীতে তাকে কমপক্ষে 21 বছর বয়স হতে হবে এবং 45 বছর বয়সের বেশি হওয়া যাবে না। তৃতীয়ত এবং অন্যতম যে রিকোয়ারমেন্টটি আছে তা হচ্ছে তিনি যেই এলাকার নিকাহ রেজিস্ট্রার হওয়ার জন্য আবেদন করছেন তাকে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্সের আবেদনের জন্য ফর্ম ক এর যে আবেদন পত্রটি আছে সেই ফর্মটি ফিল আপ করতে হবে। এর পাশাপাশি অ্যাটাচ করতে হবে 3 কপি পাসপোর্ট সাইজ ছবি, ক্ষেত্রমতে নাগরিকত্ব সনদ অথবা এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট এবং
আপনার সকল একাডেমিক যে সার্টিফিকেট আছে সেগুলা সত্যায়ন করে এই ফর্মের সাথে আপনি জমা প্রদান করবেন। এখন ছোট্ট করে জেনে নেওয়া যাক একজন নিকা রেজিস্ট্রারের প্র্যাকটিস এরিয়া কতদূর বা তার কাজের অধিক্ষেত্র কতটুকু। একজন নিকা রেজিস্ট্রার যদি একটি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকাতে নিকা রেজিস্ট্রার হিসেবে প্র্যাকটিস করতে চান তাহলে তার কাজের অধিক্ষেত্র হবে শুধুমাত্র একটি ওয়ার্ড। তিনি যদি ক শ্রেণীর কোনো পৌরসভায় কাজ করে থাকেন তাহলে তার অধিক্ষেত্র হবে 2টি ওয়ার্ড। তিনি যদি খ শ্রেণীর কোনো পৌরসভায় নিকা রেজিস্ট্রার হিসেবে কাজ করতে চান তাহলে তার যে অধিক্ষেত্র হবে তা হবে 3টি ওয়ার্ড। তিনি যদি গ শ্রেণীর কোনো পৌরসভায় নিকা রেজিস্ট্রার হিসেবে প্র্যাকটিস করতে চায় তাহলে তার অধিক্ষেত্র হবে সমগ্র এলাকা। এবং তিনি যদি কোনো ইউনিয়ন পরিষদে নিকা রেজিস্ট্রার হিসেবে কাজ করতে চায় তাহলে তার অধিক্ষেত্র হবে সমগ্র ইউনিয়ন। 2009 সালের এই বিধিমালাতে নিকা রেজিস্ট্রারের উপরে কি কি বাধা নিষেধ আছে তা নিয়েও বলা আছে। যেমন একটি এলাকার নিকা রেজিস্ট্রার তার পাশের এলাকার বা পাশের পৌরসভার কোনো মসজিদে, মাদ্রাসায় বা বেসরকারি কোনো স্কুল ছাড়া অন্য কোথাও চাকরি করতে পারবেন না। তিনি যদি এই বিধিমালার পরিপন্থী এমন কোনো কাজ করে থাকেন তাহলে তার যে সরকারি লাইসেন্সটি আছে তা বাতিল বা স্থগিত করা হতে পারে। আজকের ভিডিওতে আমি খুব সংক্ষিপ্তভাবে এই নিকা রেজিস্ট্রারের দায়িত্ব এবং নিকা রেজিস্ট্রারদের যে পদ্ধতিগত বিষয়গুলো তা নিয়ে আমি ছোটখাটো আলোচনা করলাম। ভবিষ্যতে নিকা রেজিস্ট্রার এবং ফ্যামিলি ল বিষয়ক ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।